মুর্শিদাবাদ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তুলে ধরব বহরমপুর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল। এই বহরমপুর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা আছে: বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর এবং নওদা। এই 7টি বিধানসভার মধ্যে বিধানসভা অনুযায়ী বহরমপুর লোকসভার ভোটের ফলাফল। সর্বপ্রথমে যে বিধানসভা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বড়োয়া বিধানসভা। এই বড়োয়া বিধানসভায় বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা 63,476টি ভোট পেয়েছে। টিএমসি প্রার্থী ইউসুফ পাঠান 62,918টি এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি 39,064টি ভোট পেয়েছেন। এই কেন্দ্রে টিএমসি প্রার্থীর তুলনায় বিজেপি প্রার্থী 558টি ভোটে এগিয়ে আছে। এবারের বিধানসভা ভরতপুর বিধানসভা। ভরতপুর বিধানসভায় বিজেপির নির্মল কুমার সাহা 39,385টি ভোট পেয়েছেন। তৃণমূলের ইউসুফ পাঠান 78,514টি ভোট পেয়েছেন এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তিনি ভোট পেয়েছেন 59,956টি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর তুলনায় টিএমসি প্রার্থী অর্থাৎ ইউসুফ পাঠান 18,558টি ভোটে এগিয়ে আছে। এবারের বিধানসভা রেজিনগর বিধানসভা। এই রেজিনগর বিধানসভায় বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 50,425টি এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ভোট পেয়েছেন 96,834টি এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছেন 54,706টি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর তুলনায় তৃণমূল প্রার্থী 42,128টি ভোটে এগিয়ে আছে। এবারের বিধানসভা কান্দি বিধানসভা। এই কান্দি বিধানসভায় বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা ভোট পেয়েছেন 50,003টি এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ভোট পেয়েছে 72,763টি এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি ভোট পেয়েছেন 59,808টি। এই কেন্দ্রে কংগ্রেসের তুলনায় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান 12,955 ভোটে এগিয়ে। এবারের বিধানসভা বেলডাঙ্গা বিধানসভা। এই বেলডাঙ্গা বিধানসভায় বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা 50,060টি ভোট পেয়েছে এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান 77,122টি ভোট পেয়েছেন এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি ভোট পেয়েছেন 72,667। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর তুলনায় টিএমসি প্রার্থী ইউসুফ পাঠান 4,455টি ভোটে এগিয়ে। এবারের বিধানসভা বহরমপুর বিধানসভা। বহরমপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 76,474টি এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ভোট পেয়েছেন 46,994টি এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছেন 83,401টি। এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার তুলনায় 6,927টি ভোটে এগিয়ে। এবারের বিধানসভা নওদা। এখানে বিজেপি ভোট পেয়েছে 40,547টি এবং তৃণমূলের ইউসুফ পাঠান ভোট পেয়েছেন 88,485টি এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছেন 68,569টি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর তুলনায় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান 19,916টি ভোটে এগিয়ে আছে। এবার হচ্ছে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী 1515টি এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ভোট পেয়েছে 886টি এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছে 1323টি। অর্থাৎ পোস্টাল ব্যালটের গণনায় কংগ্রেস প্রার্থীর তুলনায় বিজেপি প্রার্থী 192টি ভোটে এগিয়ে। এই বহরমপুর লোকসভায় 7টি বিধানসভার ভোটের যোগফল: বিজেপি প্রার্থী 3,71,885টি ভোট পেয়েছেন এবং তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান 5,24,516টি ভোট পেয়েছেন এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী 4,39,494টি ভোট পেয়েছেন। যাই হোক, এখান থেকে শেষ করছি। সকলকে এই চ্যানেলের পাশে থাকার জন্য আহ্বান করছি। এখানে তৃণমূল কংগ্রেস 85,022টি ভোটে জয়লাভ করেছেন। সকলকে শেয়ার করার জন্য আহ্বান করছি।